আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর বান্দা যদি ফজরের নামাজ আদায় করে সূর্য ওঠা পর্যন্ত ওই জায়গায় বসে জিকির আজকার করে সময়টা কাটায় দিয়া সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজ, কবুল উমরা হজের সওয়াব তার আমলনামায় দান করবেন। এই বাংলাদেশ থেকে কত হাজী সাহেব হজ করতে গিয়েছে, অনেকটা হাজী সাহেব বলতে পারবে না 6 লক্ষ টাকা দিয়ে হজ করেছে, আমার হজ কবুল হয়েছে, বলতে পারবে? বলেন, বলতে পারবে? বলতে পারবে না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ার পরে জায়গায় বসে জিকির আজকার করলে, সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজ, একটা কবুল উমরা হজের সওয়াব তার আমলনামায় দান করবেন। قال رسول الله صلى الله عليه وسلم يصلي قبل الفجر دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا محبتي شكل بري اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আরবের বুকে মুক্কার পড়ে মা আমিনার যেথাই ঘর খুদার করুণে কৌসর হয়ে জোরসে বরম্বর আল্লাহুম্মা সাল্লি مولانا وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله باطل سے دبنے والے اے آسمان ہی ہم باطل سے دبنے والے اے آسمان ہی ہم سو بار کر چکے ہیں تو انتہا ہمارا لا الہ لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকে জুমায় সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই সপ্তাহের শ্রেষ্ঠ নামাজ এই জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার বসার, জুমার নামাজের পূর্বে কিছু গুরুত্বপূর্ণ নসিহা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মনিবের শুকরিয়া আদায় করে সমস্যার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ যেন কবুল করেন, আমিন পড়ি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসলমান যে বীরের জাতি সেটা আরেকবার প্রমাণ হয়ে গেল ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি জাগ্রত হয়, ইহুদি খ্রিস্টান লেজ গুটিয়ে পালায়, সেটা আরেকবার প্রমাণিত হয়ে গেল। ঠিক কিনা বলেন? আপনি দেখেন, আমেরিকা চেয়েছিল ইসরায়েলকে দিয়া মুসলিম যে রাষ্ট্রগুলো আছে তাদেরকে একটু চাপ দেওয়ার জন্য। একটু চাপ দিতে গিয়ে দেখছে যে না, তারা চাপ নেবে না, বরঞ্চ উল্টা আরো তোমাদেরকে চাপ দেবে। মনে করছে মুসলমানদের কাছে আর কি আছে। আমাদের এই বাংলাদেশ, এটা তো লুটে পুটে খাওয়ার একটা দেশ। যেই আসে কি মিসাইল বানাবে, কি আকাশ রক্ষা আর যুদ্ধ বিমান বানাবে। আমার দেশে কিন্তু কিছুই নেই। পার্শ্ববর্তী দেশ, তারা পারমাণবিক, তারপরে মিসাইল টিসাইল সব আছে। ভারতের সাথে যদি বাংলাদেশ কখনো কোনো কারণে যুদ্ধ লেগেই যায়, যুদ্ধ বেঁধে যায়, একটা মিসাইল যদি ভারত থেকে ঢাকা শহরে মারে তছনছ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কি মিসাইল বানাবে, কি পারমাণবিক গবেষণা করবে। আমাদের নেতারা তো অর্থ যেগুলা বাজেট হয় পকেটে ঢুকাতেও জো পায় না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে মিসাইল হবে না, আমার দেশে যুদ্ধ বিমান হবে না, আমার দেশে পারমাণবিক কিছুই হবে না। যদি হতো, এই যে এত এত টাকা বাজেট হয়, এত কোটি বিলিয়ন টাকা মিসাইল বানাতে, যুদ্ধ সরঞ্জাম বানাতে এত টাকার প্রয়োজন হয় না। এই টাকা যায় কই? আজকে আপনি কল্পনা করতে পারবেন না যে কালকের একটা নিউজে দেখলাম, আগে এই যে জ্বালানি তেল যে টাকা দিয়ে কিনা হতো, এবারে তার চেয়ে 5 গুণ কম টাকা দিয়ে কিনা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আগে এই টাকাগুলা গেল কোথায়? এই টাকাগুলা গেল কোথায়? এই টাকা দিয়া এই দেশকে তছনছ করে দিয়ে বাহিরের রাষ্ট্রে তারা আপনার ভারী বানাচ্ছে, ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে, ছেলের নামে, মেয়ের নামে, মেয়ের জামাইয়ের নামে, বউয়ের নামে, সকলের নামে বাড়ি গাড়ি। এদেশের মানুষ যা মন চায় তাই করুক। আগে আমার ব্যাংক পুরাতে হবে, ছেলে মেয়ের ব্যাংক, নিজের ব্যাংক, সব কিছু করতে হবে, যেন বিপদে পড়লে আমরা বাইরে চলে যেতে পারি। যেন বিপদে পড়লে আমরা বাইরে চলে যেতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন নিয়ে যুদ্ধ করেছেন। কাফের ছিল 3000-এর অধিক। বিজয় করে দিয়েছেন কে? বিজয়ী আল্লাহ করে দিয়েছেন। সুতরাং এই ইসরায়েল একটা রাষ্ট্রের সাথে পুরো বেদিন রাষ্ট্র থাকলেও আজ ইরান যে ইমানি চেতনা দেখিয়েছে, এই ইহুদি গোষ্ঠী লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের মুসলমানদের দেশগুলোকে আপনি শক্তি দান করুন, সকলে বলে আমিন। কারণ যুগে যুগে মুসলমানগুলো মার খাচ্ছে, তো মুসলমানগুলো মার খাচ্ছে। আজ যদি ইরান হেরে যেত, ইরাকের উপরে আসতো, পাকিস্তানের উপরে আসতো, বাংলাদেশের উপরে আসতো, তো দ্বিধাবোধ করতো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। দেশ নিয়ে চিন্তা করার, দেশ প্রেম, দেশের মোহাব্বত, দেশের ভালোবাসা কলিজায় ঢুকাইয়া দেন আল্লাহ, আমিন বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের বিষয় ছিল মুমিন কিভাবে দিন রাত অতিবাহিত করবে। এই বিষয়ের উপর আমরা কথা বলছিলাম। যদিও আজকে মুহররমের 1 তারিখ, মুহররমের মাস, আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলতেছে। কারবালার সম্পর্কে আমরা সামনের সপ্তাহে কথা বলার চেষ্টা করব। তার পরের সপ্তাহ থেকে আবার আমাদের ধারাবাহিক আলোচনা চলবে। আল্লাহ যেন আমাদের আলোচনাগুলো শোনার মানার তৌফিক দান করে, আমিন পড়ি। মুমিন সকাল সন্ধ্যা আল্লাহর জন্য নিবেদিত হবে। মুমিনের সকল কাজ
সব কিছু অতিবাহিত হবে আল্লাহর স্মরণে, আল্লাহর বিধান পালনের মাধ্যমে। সকল কর্ম সম্পদাতি হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মধ্য দিয়ে। একজন মুমিন তার দিন রাত কিভাবে অতিবাহিত করবে সে আদব, সে শিক্ষা তাকে দেওয়া হয়েছে। রাত কিভাবে অতিবাহিত করবে সে আদব, শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়েছে। সে আদব, শিক্ষা, শিষ্টাচার কোরআন হাদিসে আছে না নাই বলেন? আছে। এজন্য মুমিন যা কিছু করবে আল্লাহর রাজামন্দে হাসিলের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, যাতে মুমিন সফল কাম হয়, যাতে মুমিন কামিয়াবি লাভ করতে পারে, কামিয়াবি যেন লাভ করতে পারে। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইছেন বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করার জন্য। তো আমরা আল্লাহর গোলামি করতেছি, আল্লাহর দাসত্ব করতেছি। কোথায় আল্লাহর গোলামি, কোথায় আল্লাহর দাসত্ব? কোথায় আল্লাহর গোলামি আর কোথায় আল্লাহর দাসত্ব? হচ্ছে না, কিছুই আমাদের দ্বারা হচ্ছে না। দিন শুরু হয় ফজরের নামাজ দিয়ে। এখন আপনাদের কাছে আমার জানার ইচ্ছা, ফজরের নামাজ কয় রাকাত? সবাই বললেন না। ফজরের নামাজ কয় রাকাত? প্রথমে 2 রাকাত, তারপরে 2 রাকাত ফরজ। এই ফরজ নামাজ দিয়ে, ফজরের নামাজ দিয়ে আমাদের দিন শুরু হয়। আর এই ফজরের নামাজ মুয়াজ্জিন যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নওম, ঘুম থেকে কি উত্তম? নামাজ উত্তম। ঘুম থেকে কি উত্তম? নামাজ উত্তম। না বলে নামাজ থেকে ঘুম উত্তম, এটা বলে নাকি? এটা বলে না, ঘুম থেকে নামাজ উত্তম বলে। মুয়াজ্জিন ডাকতেছে আসসালাতু খায়রুম মিনান নওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুমাবেন না। সালাত পড়তে চলে আসেন ফজরের জামাত। কোথায় ভাবে আল্লাহর বান্দা ঘুমে আছে? অত ফজরের নামাজের এত দাম, সুন্নতের এত দাম। রাসূল বলেন যে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের সালাতের এত দাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের নামাজের আগে যে 2 রাকাত সুন্নত আছে, এই 2 রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর চেয়ে এই ফজরের নামাজের 2 রাকাতের দাম আল্লাহর নিকট সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য অনেক ইমামগণ, অনেক মাযহাবের ইমামগণ বলেছেন যে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত যদি ছুটেও যায় তাহলে তোমরা কাজা হলেও কি করে নাও? আদায় করে নাও। কাজা হলেও আদায় করে নাও, ছাড়া যাবে না। ফজরের 2 রাকাতের সুন্নতের এত দাম। তারপরে সুন্নতের পরে কি? ফরজ। ফরজের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম বলেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজ সাক্ষ্যপ্রাপ্ত হয়, আল্লাহর নিকট সাক্ষ্যপ্রাপ্ত হয়। নিশ্চয়ই ফজরের নামাজ আল্লাহর নিকট সাক্ষ্যপ্রাপ্ত হয়। এখন সাক্ষ্যপ্রাপ্ত হয় কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুনিয়ার জমিনে দিন রাত মিলায়া আল্লাহ রাব্বুল আলামিন 2 দল ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠান। কয় দল? 2 দল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠান। এক দল দিনে আসেন আর এক দল রাতে আসেন। রাতের ফেরেশতারা ফজরের নামাজের সময় যখন আসমানে চলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা সম্পর্কে জানেন, অবগত আছেন। তারপরও ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা শোনো, কোথা থেকে এসেছো? আর ফেরেশতারা বলে রব্বুল আলামিন দুনিয়া থেকে এসেছি। বলে দুনিয়ার থেকে এসেছো, আমার বান্দাদেরকে কোন হালাতে, কোন অবস্থায় দুনিয়ার জমিনে রেখে এসেছো? আল্লাহর ফেরেশতারা বলে রব্বুল আলামিন আপনার বান্দাদেরকে দুনিয়ায় সিজদারত অবস্থায় রেখে এসেছি। যারা এই ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করেন, আপনাদের জন্য ফেরেশতারা সাক্ষী হয় আল্লাহর কাছে, আল্লাহ আপনার বান্দাদেরকে দুনিয়ায় সিজদারত অবস্থায়, নামাজরত অবস্থায় রেখে এসেছি। সুবহানাল্লাহ।
অথচ এই ফেরেশতারা মানুষ বানাবার ক্ষেত্রে নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ মানুষ বানাবেন না, আপনার ইবাদত করবে না। আর এই ফেরেশতারা আবার আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষী হয়। আবার যখন আসরের নামাজের সময় দিনের ফেরেশতারা আসমানে উঠে যায়, আল্লাহ পুনরায় আবার তাদেরকে প্রশ্ন করেন, ও ফেরেশতারা কোথা থেকে এসেছো? বলে রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে এসেছি। বলে আমার বান্দাদেরকে কোন হালাতে কোন অবস্থায় রেখে এসেছো? রব্বুল আলামিন আপনার বান্দাদেরকে নামাজরত সিজদারত অবস্থায় দুনিয়াতে আমরা রেখে এসেছি। এই জন্য ফজরের নামাজের এত দাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যারা ফজরের নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিম্মাদার নিয়ে যাবে, জিম্মাদারি লাভ করবে তারা আল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ, জবাব দেন, জান্নাত বানাইছে কে? জাহান্নাম বানাইলো কে? জান্নাত জাহান্নাম আমাদেরকে দিবেন কে? আমাদেরকে বানাইছেন কে? 18,000 মাখলুকাত দুনিয়া বানাইছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পর জান্নাত দিবেন, জাহান্নাম দিবেন। সে আল্লাহ যদি আমার আপনার জিম্মাদারি হয়ে যান, আমাদের আর কোনো টেনশন আছে? বলেন কোনো টেনশন আছে? আল্লাহর হাবিব বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যারা পড়বে তারা আল্লাহর জিম্মাদারি লাভ করবে। আমরা আল্লাহর জিম্মাদারি লাভ করতে চাই কি চাই না? চাই কি চাই না? সবাই মনে চান না, সবাই আওয়াজ দিলেন না। আমরা আল্লাহর জিম্মাদারি লাভ করতে চাই কি চাই না? ফজরের নামাজ পড়ে না না পড়ে? পড়ে না না পড়ে? আমার নবী এই নামাজের জন্য কত কষ্ট করেছেন। এই নামাজের জন্য আমার নবী সেজদারত অবস্থায় আবু জাহেল আমার নবীর গাড়ির উপরে উটের নাড়ি বুড়ি চাপায় দিয়েছে। দূর থেকে আম্মা জান, দূর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বাবার গাড়ির থেকে উটের নাড়ি বুড়িকে ফালায় দিয়েছে। এত কষ্ট আমার নবী করেছেন। উম্মত, সেই নামাজ থেকে তোমরা দূরে সরে আসো ভাই। কোথায় তোমাকে পাওয়া যায়? মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আর তুমি আল্লাহর বান্দা ঘুমায় আছো, তুমি আল্লাহর বান্দা ঘুমায় আছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করবে দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দেবেন। সুবহান। দুই ঠান্ডার নামাজ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যদি সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে নামাজ আদায় করে আল্লাহ তাকে কখনো জাহান্নামে দেবে না। সুবহানাল্লাহ বলেন। এক ওয়াক্ত নামাজ হলো আসরের নামাজ, আরেক ঠান্ডার নামাজ হলো ফজরের নামাজ। এই দুই ওয়াক্ত নামাজ আদায় করতে কিছু মুনাফিকের অনেক কষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আসরের নামাজ এমন একটা সময় অতিবাহিত হয়, এই সময় ব্যবসায়িকরা ব্যবসায়িক কাজে ব্যস্ত হয়ে যায়, যুবকরা খেলাধুলায় মস্ত হয়ে যায়। এই সময়টাও মসজিদে মুসল্লি পাওয়া যায় কম। আবার ফজরের নামাজের মধ্যেও মসজিদে মুসল্লি পাওয়া যায়। এই জন্য রাসূল বলেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, কেউ যদি দুই ঠান্ডার নামাজ আদায় করে দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। জান্নাত আল্লাহ দান করবেন। তবে দুই ঠান্ডার নামাজ, দুই ওয়াক্ত নামাজের কথা শুনলেন, বাকিগুলো পড়বেন না নাকি? জোহর মাগরিব এশা পড়বেন না? পড়া লাগবে। 5 ওয়াক্ত নামাজই তো আল্লাহ ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজের হিসাবে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নেবেন। ফজরের নামাজের পরে দৈনন্দিন কিছু কোরআন তেলাওয়াত করতে পারি আমরা, কারণ কোরআনটা আমাদের উপর দিয়েছেন কে? আল্লাহ। কোরআনটা আসমানি কিতাব নাকি? আসমানি কিতাব, বরকতময় একটা কোরআন। এই কোরআন নিয়ে কত আলোচনা এই মিম্বরে বসে হয়েছে। এখনো যদি জিজ্ঞাসা করি, অনেক আল্লাহর বান্দারা কোরআন পড়তে জানেন না, এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আগের যুগে মা বোনেরা ফজরের পরে ঘরের মধ্যে গুনগুনাইয়া কোরআন তেলাওয়াত করতেন, শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক। কথা বলেন ঠিক কিনা? অনেক মুরব্বীরা দেখলাম ফজরের আজানের পরে লাঠি ঠুক ঠুক করে এসে
আর আল্লাহর জিকির করতে করতে মসজিদে চলে আসে ফজর নামাজের জন্য, অনেকে আবার জাগায়ও আসে। এই মুরব্বীগুলা নামাজ পড়ার পরে বাড়ি গিয়া ফজরের পরে একটু কোরআন তেলাওয়াত করে। কোথায় সেই কোরআন তেলাওয়াত? আজ শাশুড়িও কোরআন তেলাওয়াত করে না, বৌমাও করে না। শাশুড়িও ঘুমায় 8টা-9টা পর্যন্ত, বৌমাও ঘুমায় 8টা-9টা পর্যন্ত, আছে না নাই? কোথা থেকে বরকত পাবেন? রোগ ব্যারাম কেমনি আপনার ঘর থেকে যাবে? কারণ আপনার ঘরে কোরআন তেলাওয়াত নাই। এই কোরআনটাকে আলমারির উপরে সাজায় রেখে দিয়েছেন, কোনোদিন খুলে কোরআনটারে একটু দেখেনও না, আছে না নাই? এই রহমত বরকত আসবে কোথা থেকে? অথচ আল্লাহর নবী বলেন, ইযা উযআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন। কবরে যখন যাবে কোরআনটাকে নিয়ে যাও, কারণ কবরটা তো অন্ধকার একটা কবর, আলো নাই, বাতি নাই, সাথী নাই, কিছু নাই। মাথার কিনারায় মাটি, ডান কিনারায় মাটি, বাম কিনারায় মাটি, পায়ের কিনারায় মাটি, বাতি হবে বিছানা। একটাবার চোখ বন্ধ করেন, এখনই মরে যান। আসুন আমরা সবাই এখনই মরে যাই, চিন্তা করি। ধরে নেন আমি আপনি এখনই মরে গেলাম, মরে যাওয়ার পরে এখন মরে গেলে কালকে জোহরের আগে তো আমি মাটির তলে চলে যাব না? না, আমাকে সাজায় দুনিয়াতে আবার রেখে দিবে। যত তাড়াতাড়ি আপনাকে দাফন করা যায়, দুনিয়ার মানুষগুলো বলবে চোখটা বন্ধ করে এখনই মরে যাই। দেখবেন আপনাকে ঘরের মধ্যেও ঢুকাবে না, বাড়ির উঠানের মধ্যে মসজিদের সেই খাটিয়া 4 জনে 4 কান্দ করে নিয়ে খাটিয়ার মধ্যে শোয়া রাখবে। কেউ দৌড়াবে বাঁশ কাটার জন্য, কেউ কবর খননের জন্য, কেউ আপনাকে গোসল দেওয়ার জন্য পানি গরম করবে, কেউ আপনার জন্য কাপড় আনার জন্য বাজারে দৌড়াবে। সবাই ব্যস্ত হয়ে যাবে, সবাই ব্যস্ত হয়ে যাবে কবরে রাখার জন্য। কবরের যাত্রী আমরা সবাই। এই কবর এমন একটা মারাত্মক কবর। আল্লাহর নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কখনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বসে জাহান্নামের আলোচনা শুনে কাঁদেন না, যতটা কান্না করেছেন কবরের সামনে দাঁড়ায়া। সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়ায় আছেন। গলা কাটা মুরগির মতো, ছোট বাচ্চাদের মতো হোপায়া হোপায়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন। পাশের সাহাবীরা বলে, ও আল্লাহর নবী সাহাবী উসমান, আল্লাহর নবী জাহান্নামের আলোচনা করেছে, এত সাহাবীরা কান্না করেছে, কখনো আপনাকে কাঁদতে দেখি নাই। কিন্তু এই কবরের সামনে যখনই আসেন তখনই আপনি চোখের পানি ছেড়ে দেন, ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে আপনি কান্না করতে থাকেন। ব্যাপারটা কি? উসমান বলে, ও নবীর সাহাবীরা শোনো, এই কবরটা হলো প্রথম মঞ্জিল, প্রথম ইমিগ্রেশন। এখান থেকে যদি তুমি পার পেতে পারো, তোমার সব রাস্তা সহজ করে দিবেন যিনি, তিনি কে? সব রাস্তা সহজ করে দিবেন। এই মঞ্জিলে যদি ধরা খেয়ে যাও, ইমিগ্রেশনে যদি ধরা খেয়ে যাও, বাকি পথগুলো তুমি ধরা খেয়ে যাবা। এটা পার হতে হবে, এই ইমিগ্রেশন, এই প্রথম মঞ্জিল পার হতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আল্লাহর নবীর সাহাবী ছিলেন। জান্নাতের প্রথম সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় গোরস্থানে গিয়ে এমন কান্না শুরু করে দিয়েছেন, পাড়ার মানুষ ঘুমাতে পারে নাই, সবাই চলে এসেছে। কি ব্যাপার আবু বকর, এই গভীর রাত এই কবরের সামনে দাঁড়ায়া তুমি হোপায়া হোপায়া কান্না করতেছো, ব্যাপারটা কি? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তোমরা তো ঘুমাইতেছো, আমার তো ঘুম হয় না। কারণ আমার কত সাথী আজ আমাকে দুনিয়ায় একা রেখে কবরে তারা শুয়ে আছেন। আমার সঙ্গীর অনেক সাথীরা আজকে কবরে শুয়ে আছেন, আমি দুনিয়ায় বেঁচে রয়েছি। এই কবরটাতে আমাকেও একদিন যেতে হবে। আমি রাতের বেলায় বিছনায় ঘুমাতে গিয়েছি, হঠাৎ কবরের কথা মনে হলো, সঙ্গের সাথীদের কথা মনে হলো, এই জন্য কবরে আসলে আমার কবর দেখেই আমার চোখের পানি পড়তেছে। আপনারা যারা মুরব্বী আছেন, আপনাদের কত সাথীরা কবরে চলে গেছে না? আপনাদের সমবয়সে অনেক মুরব্বীরা চলে গেছে না? অনেকেই চলে গেছে।
অনেকেই চলে গেছে। আমি আপনাদেরকে পায়ে হাত রেখে বলি, যদি কোরআনটা পড়তে না জানেন কোরআনটা শেখার চেষ্টা করেন। যদি মাওলানা সাহেবকে বলেন হুজুর আজকে থেকে কোরআন পড়বো, নিষেধ করবে? বলেন নিষেধ করবে? এজন্য রাসূল বলেছেন ইদা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন, কবরটারে আলোকিত বানায় নাও। এই সন্তান, এই ধন সম্পদ, আত্মীয় স্বজন কেউ তোমার কবরে যাবে না। 40টা কদম দিয়া তোমার কবরে রাখবে, 3 জন কবরে নামবে, রেখেই আবার তারা উঠে চলে আসবে। থাকবে? বলেন না থাকবে নাকি? থাকবে না। 3টা মানুষ কবরে নামবে, কত আরামের সহিত আপনাকে রাখবে, রেখেই চলে আসবে। বাঁশের কঞ্চিগুলো দিয়া, চাটি দিয়া, মাটি দিয়া সবাই আপনাকে চলে আসবে। অন্ধকার কবর না, উপর থেকে একটা লাইট দিবে, নিচে একটা লাইট দিবে, ব্যবস্থা আছে নাকি যে একটা লাইট চলো আজকে প্রথম রাত? একটাবার চিন্তা করেন, চোখ বন্ধ করেন, কবরের প্রথম রাত কোন হালাতে কাটবে? কোন হালাতে কবরের প্রথম রাত কাটাবেন? মাঝে মধ্যে আমার চিন্তা হয়, এই সন্তান, স্ত্রী, মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু সবাইকে ছেড়ে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। কবরের রাত, প্রথম রাত কোন হালাতে যাবে, কোন অবস্থায় যাবে? এই অন্ধকার কবর, আল্লাহ বন জঙ্গল রেখে আসবে, পোকামাকড়ের কিচির মিচির। আর এই যদি কোরআনটাকে আপনি সঙ্গে নিতে পারেন, কোরআনটা যদি পড়তে জানেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের উসিলায়, কোরআনের খাতিরে কবরটারে আল্লাহ আলোকিত বানায় দিবেন। কিন্তু আমরা শুনতে মজাই লাগে। আজকে কত বছর আপনাদেরকে বলি, মাওলানা সাহেব বলেন কোরআনটা পড়েন, কোরআনটা ধরেন, কোরআনের সাথে সম্পর্ক করেন। কারণ কোরআন পড়তে গেলে না আমরা কোরআনের ভিতরের অর্থগুলো জেনে যাব। এই জন্য কোরআন পড়ার দরকার নাই। কোরআন পড়তে হলে, কোরআন জানতে হলে হারাম হারাম মেনে চলতে হবে। এই জন্য কোরআন পড়ার দরকার নাই। কোরআন পড়লে কোরআন দিয়ে না সমাজ চালাতে হবে, এই জন্য কোরআন পড়ার দরকার নাই। এই জন্য কোরআন পড়ার দরকার নাই। কোরআনটাকে সাথী বানানোর দরকার আছে না নাই? কোরআনটাকে সঙ্গী বানানোর দরকার আছে না নাই? যে যুবকগুলা, যে সমবয়সী ভাইগুলা, মুরব্বীগুলা কোরআন পড়তে জানেন না, আজকে জুমার থেকে ওয়াদা করেন, মাওলানা সাহেব ওয়াদা করলাম আরেকদিন জুমার আলোচনা যখন কোরআন নিয়ে করবেন, তখন আপনারা যেন দাঁড়ায় বলতে পারেন হুজুর আপনার আলোচনা শুনে আমরা সবাই কোরআন পড়ছি, আমরা সবাই কোরআন শিক্ষা গেছি। কোরআনটাকে সঙ্গে করে নেন, কোরআনটাকে সাথী বানান, কাজে আসবে, কাজে লাগবে। তারপরে দৈনন্দিন কাজে একটু কোরআন তেলাওয়াত রাখবেন। সকালবেলা একটু কোরআন তেলাওয়াত করবেন, ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দিবেন কে? আল্লাহ। ছেলেকেও কোরআন পড়তে বলেন, ছেলের বউ থাকলে বলেন মা ফজরের নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করো। স্ত্রীকেও বলবেন একটু কোরআন তেলাওয়াত করো। খালি ডাক্তার কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করো, কোরআন তেলাওয়াতের মধ্যে শেফার আয়াত আছে না নাই? কথা বলেন আছে না নাই? কোরআনটাই তো একটা চিকিৎসা। শেফার আয়াতগুলা পড়েন, কোরআন তেলাওয়াত পড়েন, নিজের বুকে ফু দেন, শরীরে ফু দেন, রোগ ব্যারাম এগুলো দূর করে দিবেন কে? তারপর আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর বান্দা যদি ফজরের নামাজ আদায় করে সূর্য ওঠা পর্যন্ত ওই জায়গায় বসে জিকির আজকার করে সময়টা কাটায় দিয়া সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে নেয়, আল্লাহ রব্বুল আলামিন একটা কবুল হজ, কবুল উমরা হজের সওয়াব তার আমলনামায় দান করবেন। এই বাংলাদেশ থেকে কত হাজী সাহেব হজ করতে গিয়েছে, অনেকটা হাজী সাহেব বলতে পারবে না 6 লক্ষ টাকা দিয়ে হজ করেছে, আমার হজ কবুল হয়েছে, বলতে পারবে? বলেন বলতে পারবে? বলতে পারবে না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ার পরে জায়গায় বসে জিকির আজকার করলে, সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন একটা কবুল হজ, একটা কবুল উমরা হজের সওয়াব তার আমলনামায় দান করবেন। এখন অবসর যারা আছেন মুরব্বীরা, পারিবারিক টেনশন নাই, ফ্যামিলির কোনো টেনশন নাই,
কোনো চিন্তা আউট চিন্তা নাই, কামাইয়ের চিন্তা নাই, রোজগারের চিন্তা নাই, তারা ফজরের নামাজ পড়ে। আর যারা পারিবারিক চিন্তা, দৈনন্দিন কাজের ব্যাপার স্যাপার আছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর টুকটাক একটু নেক আমল করার চেষ্টা করবেন, কোরআন তেলাওয়াত, নফল ইবাদত, দান সদকা। আর যাদের পরিবার পরিজন নিয়ে আর চিন্তা নাই, পরিবার পরিজন বলতে ফ্যামিলির খরচ, আয় ব্যয়, এগুলির চিন্তা নাই, ফজর নামাজ পড়বেন, পড়ে জায়গায় বসে তাসবিহ তাহলিল পড়বেন, তারপরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। আল্লাহ বলেন, নবী বলেন, একটা কবুল হজ, কবুল উমরা হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এর চাইতে দামি কথা আর কি হতে পারে? আজ থেকে 1000 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের শরীরের মধ্যে 360টা জোড়া আছে। কয়টা জোড়া? 360টি জোড়া আছে। 1000 বছর পরে চিকিৎসা বিজ্ঞানী দেখলেন, আসলে তো গবেষণা করে দেখলেন মানুষের শরীরে 360টা জোড়ায় রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কি মিথ্যা বলে? বলেন, আমার নবী কি মিথ্যা বলতে পারে? না, মিথ্যা বলতে পারে না। 1000 বছর আগে আমার নবী বলেছেন মানুষের শরীরে 360টা জোড়া আছে। 1000 বছর পরে চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখেছেন মানুষের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত 360টি। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, এই 360টি জোড়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে তারপরে সৃষ্টি করেছেন। 360টি জোড়ার সদকা তোমরা আদায় করনি। বলে, ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব প্রতিটা জোড়ার জন্য সদকা করা? আল্লাহ নবী বললেন, শোনো, আমি তোমাদেরকে বলি, মসজিদে ঢুকেছো, কোনো ময়লা দেখবা, কোনো ময়লা দেখলে পরিষ্কার করে দিবা, সদকা আদায় করে দিবেন কে? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দিবা, সদকা আদায় করে দিবেন কে? এটাও যদি না পারো, 2 রাকাত চাশতের নামাজ আদায় করবা, সদকা আদায় করে দিবেন কে? এখন মসজিদের বিষয়টা একটু বলি। আমি আপনি শুধু মুয়াজ্জিন ইমাম সাহেবের দোষ দেই। কেন ইমাম সাহেবের বেতন দিয়ে রাখলাম? মসজিদটা পরিষ্কার করলো না কে? মসজিদটা পরিষ্কার করলো না কেন? কিন্তু আল্লাহ নবী বলেছেন, মসজিদ থেকে যদি আপনি একটা ময়লা দেখে সাফ করে দেন, আপনার শরীরের মধ্যে যে 360টি জোড়া রয়েছে, এগুলোর সদকা আল্লাহ রাব্বুল আলামিন আদায় করে দেবেন। আর মসজিদ সাফ করলে তো এমনি পরিষ্কার, এমনি সওয়াব। এটা ঘর কার? এই ঘরটা কার? আল্লাহর ঘর। এই ঘরটা কার? আল্লাহর ঘর। এখানে মুসলমান আসে না খ্রিস্টান আসে? মুসলমানরা আসে। কেন আসে? আল্লাহর ইবাদতের জন্য। পবিত্র একটা জায়গা, পবিত্র একটা ঘর, পবিত্র একটা ঘর। আমি মাঝে মধ্যে দেখি গোপীনাথপুর মসজিদে প্রবাস থেকে ছেলেরা আসলে, আসার পরে সুন্দর করে মসজিদ পরিষ্কার করে। আবার যখন যাওয়ার সময় হয়, তখন যে 2 জন খাদেম আছে, বলে, আপনারা আজকে আসবেন না? আমার মনের আকাঙ্ক্ষা, আমার একটা নিয়ত, আজকে আমি নিজে মসজিদটা পরিষ্কার করব। ওই গায়ের গেঞ্জিটা দিয়ে মসজিদটা সুন্দর করে পরিষ্কার করে, আবার এই গামছাটা দিয়া বা এই গেঞ্জিটা দিয়া নিজের শরীর মোছা দেয়। হয়তো সে মসজিদ পরিষ্কার করতে গিয়ে কোনো কারণে উপকৃত হয়েছে, এই জন্য আসার পরও মসজিদ সাফ করে, যাওয়ার পরও মসজিদটা সাফ করে যায়। বুঝেন, জানেন, জ্ঞান অর্জন করেন। শুধু ইমাম সাহেবের দোষ, যিনি খাদেম সাহেবের দোষ। মাঝে মধ্যে যুবকরা মিলেও তো মসজিদটা একটু পরিষ্কার করতে পারো, সওয়াব দিবেন কে? আল্লাহ। তাহলে আজকে যে কথাটা বললাম, 1 নম্বর কথা হলো, আমরা ফজরের নামাজ পড়ার চেষ্টা করব। ফজরের নামাজের ফজিলত আছে না নাই? আছে। তারপর আমরা কোরআন তেলাওয়াত, এই 3 বছরের মধ্যে আমি মনে 5-6 বার কোরআন তেলাওয়াত নিয়ে, কোরআন শিক্ষা নিয়ে আপনাদেরকে আলোচনা করছি। এখন যদি বলি, কে কে পড়তে জানেন? কোরআনটা কে কে পড়তে জানেন? অধিকাংশ মানুষ আপনারা বলবেন পারি না হুজুর। অধিকাংশ মানুষ বলেন পারি না হুজুর। অথচ এই কোরআনটা শিক্ষা করে যদি মরতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা, একটি আয়াত পড়ো, জান্নাতের একটি তালায় তুমি চলে যাও। সুবহানাল্লাহ বললেন না? কোরআনুল কারীমের সূরা কতটি বলেন? 114টি সূরা। তাহলে 114টি সূরা আয়াত, 6666টি আয়াত। জান্নাতের তালা রয়েছে 6666। আপনি যদি 2টা আয়াত পড়তে পারেন, 3 তলায় চলে গেলেন। 5 আয়াত পড়লেন, 5 তলায় চলে গেলেন। সুবহানাল্লাহ। এভাবে যত পড়বেন তত উপরের দিকে যেতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনটাকে শিক্ষা করার, কোরআনের জ্ঞান অর্জন করার, কোরআনের পথে চলার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।